নমস্কার। আজ পরিসাধনা শৃঙ্খলাতে আমরা আজ কথা বলবো আসমান পরীর সাধনার বিষয় নিয়ে। দর্শকগণ, এই পরী জগৎ খুবই সুন্দর জগৎ। এরা মানুষের মাঝে এসে মানুষের বিভিন্ন কল্যাণ সাধন করতে এরাও চায়। তাই আজ আমি এই আসমান পরীর সম্পর্কে আপনাদের বিশদভাবে আলোচনা করতে চাই, বা তার সাধনার কি নিয়ম কি নীতি তা আপনাদের বলতে চাই। এই সরল সাধনা করে আপনারা আপনাদের মনোবাঞ্ছিত বস্তুকে পেতে পারেন, বা আপনার সমস্ত সমস্যার সমাধানগুলোকে নিজেই করে নিতে পারেন। এই সাধনা একটি সরল এবং খুবই সহজ সাধনা। এই সাধনাতে বিশেষ কিছু জিনিসের দরকার হয় না, বা বিশেষ কিছু আড়ম্বরতার দরকার হয় না। এই সাধনা আপনি আপনার বাড়ির ছাদে করতে পারেন, এবং এই সাধনাতে কোনো রকম কোনো রিস্ক নেই। এই সাধনা বিশেষত যাদের কোনোভাবেই কোনো জিনিস করে উঠতে পারছেন না, যখন কোনো রাস্তা আপনি দেখতে পাচ্ছেন না, তখন এই সাধনা অবশ্যই করে দেখুন। আপনার জীবনে সুখ শান্তি সৌভাগ্য আসবে। কারণ এই সাধনাগুলো অনেকেই বলেন না, কারণ এই সব সাধনাগুলো জেনে গেলে সবাই মানুষের বিভিন্ন যে মানসিক প্রবৃত্তি সেগুলো পুরো হতে পারে না। তাই সবাই এই সাধনাগুলো প্রকাশ করতে চান না। দর্শকগণ, আজ আমি এই সাধনাটি বলছি, সেটি আপনারা ভালোভাবে শুনবেন, যাতে করে আপনারা এই পরীর সম্পর্কে কিছু জানতে পারেন এবং এই সাধনাটিকে সুষ্ঠুভাবে আপনারা করতে পারেন। দর্শকগণ, পরী জগৎ খুবই সুন্দর জগৎ, এবং পরীরা বিভিন্ন দিব্য শক্তি সম্পন্ন হয়। এরা আপনার মনের ইচ্ছাকে তুরন্ত বুঝতে পারে এবং সেই সমস্যার সমাধানকে করতে পারে। সে তার সাধককে কোনো সময় দুঃখী দেখতে পারে না, অর্থাৎ তারা দুঃখ নামক যে বস্তুটি সেটিকে খুবই ঘৃণা করে, এবং তারা খুশাল জীবন যাপনের মাধ্যমে বেঁচে থাকতে চায়, বা বেঁচে থাকতে সাহায্য করে। তাই আমাদের মুনি ঋষিগণরাও এইসব পরী অপ্সরাদের বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকার কাজের জন্য সাধনা করেছেন, এবং সিদ্ধি করে সেই সব অপ্সরাকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করিয়েছেন, বা আজও করে চলেছেন। দর্শকগণ, বর্তমান সময়ে যদি কেউ অপ্সরা সাধনা বা পরিসাধনা করেও থাকেন, তারা কেউ বলবেন না, কারণ আপনি তখন তাকে বিভিন্ন ধরনের প্রশ্নের জালে জড়াবেন। অতএব কারণে তারা এইসব জাল বা এইসব প্রশ্ন থেকে দূরে থাকতে চান, এবং নিজের খুশাল জিন্দেগিতে দুঃখ আনতে যাবেনই বা কেন। দর্শকগণ, আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের জ্ঞান বর্ধন এবং তাদের মনের ইচ্ছাকে পূরণ করার জন্যই এই সব সাধনাগুলি আমি দিয়ে থাকি, যেগুলো করলে অতি অবশ্যই আপনারা জীবনে সফল হতে পারবেন। কিন্তু এই সাধনার মেন যে জিনিস সেটি হলো গুরু দীক্ষা এবং গুরুর আশীর্বাদ। গুরু দীক্ষা এবং গুরুর আশীর্বাদ ছাড়া এই সব সাধনা কোনোদিনই সফল হয় না, হবেও না। কারণ গুরুর তপ, গুরুর জপ, গুরুর যে পাওয়ার, সেই পাওয়ার এই সব সাধনাতে অনেকটা ইফেক্ট করে, এবং সেই সাধককে বিভিন্নভাবে সাহায্য করে। তো দর্শকগণ, এবার আমি আপনাদের এই সাধনাটি সম্পর্কে বলে দিই। এই সাধনাটি আপনারা শুক্রবার রাত্রিতে করতে পারেন। আপনারা এই সাধনাটির জন্য আপনাদের বিশেষ কিছু দরকার নেই। একটি লাল রঙের রুমাল নেবেন, একটি লাল কিংবা সাদা রঙের নেবেন, সাদা রঙের নেবেন, সাদা রঙের রুমাল নেবেন, একটি লাল স্কেচ পেন নেবেন, এরপর একটি নেবেন ঘিয়ের প্রদীপ এবং কিছু চামেলির তেল। এইগুলি এই জিনিস চাই, আর সাদা রঙের মিঠাই আপনার দরকার। আপনি এই সাধনাতে যে বস্ত্র পরবেন সেটাও কিন্তু সাদাই হতে হবে। এবং এই সাধনার মূল জিনিস আরেকটি হলো,
যে এই সাধনা যখন আপনি করবেন তার দুদিন আগের থেকে আপনি কোনো ধরনের নেশা বা কোনো ধরনের মাদক দ্রব্য ব্যবহার করবেন না। মাছ, মাংস, পেঁয়াজ, রসুন ইত্যাদি খাবেন না, কারণ সাত্ত্বিকতা এই সব সাধনার মূল বিষয় হয়ে দাঁড়ায়। এই আসমান পরীকে ডাকতে হলে আপনি কি করবেন? সর্বপ্রথম শুক্লপক্ষের শুক্রবার করবেন। আপনি সর্বপ্রথম স্নান করে ওই সব সামান নিয়ে আপনি ছাদে চলে যান। ছাদে গিয়ে ওই যে সাদা রঙের কাপড়টি নিয়েছেন, ওই কাপড়টি মানে একটি রুমাল সাইজের কাপড়, ওই রুমালের 4টি কোণাতে লাল রঙের স্কেচ পেন দিয়ে আপনি আপনার নামটি লিখবেন এবং ওই রুমালটিকে চামেলির তেল দিয়ে ভিজিয়ে দেবেন। ভিজিয়ে দেওয়ার পর আপনি যে প্রদীপটি নিয়েছেন ওই প্রদীপটি ওই রুমালের মধ্য জায়গাতে রাখবেন। রেখে আপনি যে মিঠাই এনেছেন সেই মিঠাইগুলোকে আপনি ওই প্রদীপের সাইডে রেখে দেবেন এবং আপনি ওইখানে হাতে জল নিয়ে বলবেন যে হে আসমান পরী, আপনার পুজো আমি করছি। এই পুজোতে আপনি যে কোনো জায়গায় থাকেন আপনার সশরীরে এইখানে হাজির হন এবং আমার মনের ইচ্ছাকে পূর্ণ করুন। এইভাবে আপনাকে বলতে হবে যে হে আসমান পরী, আপনার পুজো আমি করছি। এই পুজোতে আপনি যে কোনো জায়গায় থাকেন না কেন আপনি সশরীরে এসে আমার মনের ইচ্ছাগুলোকে পূরণ করুন। এইভাবে 3বার আপনি বলবেন। 3বার বলে ওই জলটি আপনি ছেড়ে দেবেন। আপনি যে সামান্য ফুল নিয়ে এসেছেন ওই ফুলগুলোকে ওই প্রদীপের চারদিকে ছড়িয়ে দেবেন এবং গোলাপ ফুলের ইত্র আপনি নিয়ে যাবেন। এটা আমি বলার সময় ভুলে গিয়েছিলাম। গোলাপ ফুলের ইত্র আপনি ওই এরিয়াতে ছড়িয়ে দেবেন এবং ওই ফুলের উপর দেবেন এবং রুমালের উপরও দিয়ে দেবেন। দিয়ে আপনি বাড়িতে ওই জায়গাতে ওই মিঠাইগুলোকে রেখে আপনি বলবেন যে হে আসমান পরী, আপনার ভোগ আমি এখানে রেখে গেলাম, আপনি এই ভোগগুলো গ্রহণ করবেন এবং আমার মনের ইচ্ছাকে পূর্ণ করবেন। এইভাবে ভোগ নিবেদন করে আপনি সোজা বাড়িতে নিচে চলে আসবেন। ছাদ থেকে নিচে এসে এমন একটি রুমে শোবেন যেখানে আপনি ছাড়া অন্য কেউ শোবে না। আপনি দেখবেন যে হতে পারে যদি আপনার রাশি নক্ষত্র ঠিক হয়, অর্থাৎ আপনার গ্রহবল যদি ভালো হয়, তো আপনি প্রথম দিনেই এই অপ্সরার সাক্ষাৎ পাবেন। যদি আপনি প্রথমবার সাক্ষাৎ কোনোভাবে না পান তাহলে এই প্রয়োগটি আপনি 4বার অতি অবশ্যই করবেন। 4বার কিংবা 5বার এই প্রয়োগটি অতি অবশ্যই করবেন। 5বার আমার মনে হয় লাগবে না, তার আগেই কিন্তু এই আসমান পরী আপনার কাছে এসে হাজির হবে এবং আপনার সমস্ত সমস্যাকে দূরীভূত করবে। আসমান পরী যখন আপনার সামনে আসবে তখন আপনি তাকে সাদর সম্ভাষণ করবেন যে স্বাগতম স্বাগতম সুস্বাগতম। এইভাবে বলে আপনি আসমান পরীকে বলবেন যে হে পরী, আপনি এসেছেন এখানে আমার কাছে, তো আপনাকে যে ভোগ নৈবেদ্য আমি দিয়েছিলাম তা আপনি গ্রহণ করেছেন, এর জন্য অশেষ ধন্যবাদ। আমার এই সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো আপনাকে ঠিক করে দিতে হবে এবং আপনি বচন দেন যে আপনার যখনই আমি স্মরণ করব তখন আপনি হাজির হবেন। আমার যেসব সমস্যাগুলো আছে সেগুলোর আপনি নিদান করবেন এবং যখনই আমার দরকার হবে তখন আপনি আপনার জগৎ থেকে এসে আমাকে সাহায্য করবেন। আমার পরিবারকে কোনো রকম কোনো সমস্যায় ফেলবেন না বা রক্ষা করবেন। এইভাবে বচন নিয়ে ওই পরীকে আপনি প্রণাম করে যদি যেতে চায় যেতে দিন। এইভাবে এই সাধনা করতে হবে। এই সাধনাটি করলে অতি অবশ্যই আপনাদের জীবনে আপনাদের সমস্যা থেকে আপনারা অতি অবশ্যই নিদান পাবেন এবং আপনার জীবনে বিভিন্ন ধরনের সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য আসতে পারে। তো দর্শকগণ, এই সাধনাটি ভালো করে যারা শুনেছেন তারা অতি অবশ্যই করবেন। গুরু দীক্ষা নিয়ে করুন।
ভালো হবে আপনাদের মঙ্গল হোক এই কামনা করে আজ শেষ করি।